আমার ছোট্ট বাগান থেকে কয়েকটা ছোট, ছোট টমেটো নামিয়েছিলাম। জানি আজকে খুব বেশি টমেটোর ভাজি খেতে মনে যাচ্ছিল আমার। রোজ, রোজ একই তরকারি খেতে আর ভালো লাগছে না। তাই আম্মুকে বললাম, "আম্মু আমাকে একটু ছোট, ছোট টমেটোগুলো কুচি করে ভাজি করে দাও তো।" ছেলে বলেছে আর মা এ কথা শুনবে না তাই কখনো হয়? আম্মু তো সুন্দর করে টমেটোগুলো কুচি, কুচি করে কেটে ভাজি করে দিচ্ছিল। ভাইরে ভাই দেখে এত বেশি লোভনীয় মনে হচ্ছিল আমার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে বিকালবেলাতে আমার ছোট্ট বাগান থেকে ছোট, ছোট কয়েকটা টমেটো নামিয়ে এনেছিলাম। অনেকদিন থেকে কাঁচা টমেটোর ভাজি খেতে মনে যাচ্ছিল আমার। সে আশাটা আজকে পূরণ করে ফেললাম। একেবারে ছোট, ছোট দেশি টমেটো অনেক সুন্দর লাগছে তাই না টমেটোগুলো দেখতে? দেখে মনে হচ্ছে যেন ছোট, ছোট বড়ই, তাই না? কাঁচা টমেটোর এই ভাজিটা খেতে আমাকে এত বেশি ভালো লাগে। সবসময় একই রকম তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, তাই আজকে কাঁচা টমেটো নামিয়ে ভাজি করে দিতে বলেছিলাম আম্মুকে। আমার আম্মু রান্না-বান্না করার জন্য কুটাবাছা করতেছিল আর আমি এই উপকরণগুলো ভালোভাবে পরিষ্কার করে ধৌত করে দিচ্ছিলাম। ছোট, ছোট টমেটোর গায়ে অনেক কাদা লেগেছিল। আমি সুন্দর করে এগুলো কচলিয়ে, কচলিয়ে পরিষ্কার করছিলাম। প্রতিটা ছোট, ছোট কাজে মায়ের সাথে সাহায্য করতে অনেক বেশি আমাকে ভালো লাগে। আম্মুও অনেক খুশি হয়। যাই হোক, টমেটো ধুতে লেগে তো আমি একবারেই গরমে ঘেমে গেছি রে ভাই। ফাইনালি টমেটোগুলো কুচি, কুচি করে কাটা হয়ে গেছিল আম্মুর। এত সুন্দর সবুজ টমেটো দেখে মনে বলছে ছোট, ছোট আমের জালি পড়েছে। এগুলো মাখিয়ে খাওয়া যাবে, তাই না? এটা আজকে মাখিয়ে খাবো না, এটা ভাজি করে খাবো। ১ম এ আম্মু একটি কড়াইয়ে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে পরিমাণ মতো লবণ গুঁড়া দিয়ে দিল। এবার দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিল পরিমাণ মতো তেল। এই উপকরণটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজের উপকরণটা সুন্দর করে লাল, লাল করে বাদামি করে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা কালার এসেছে। এবার কেটে রাখা কাঁচা টমেটো টুকরোগুলো এই উপকরণের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। কাঁচা টমেটোর এই ভাজিটা খুবই চটজলদি রান্না করা যায়। শুধু রান্নাই করা যায় না, এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এমনিতে টক জাতীয় ফল খেতে ভালোবাসি। আমার গাছের এই কাঁচা টমেটোগুলো অনেক টক ছিল। ফাইনালি আম্মুর টমেটো ভাজি রেডি। আজকে শুধু টমেটো ভাজিই খাবো না, মাছের ভুনাও রান্না করবে আম্মু। আমরা তো মাছে ভাতে বাঙালি। বাঙালির রোজকার খাবারে যতই বেশি শাকসবজি রান্না হোক না কেন, মাছ যদি না থাকে তাহলে খেতে যেন ভালোই লাগে না। আজকে আম্মু রুই মাছের ভুনা রান্না করবে বলেছিল। রুই মাছের ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। রুই মাছটা খুবই পছন্দের মাছ আমার। রান্নাবান্না তো চলতেই থাকবে। কিন্তু তীব্র গরমে যেন কিছুই ভালো লাগছে না। কোনো কাজেই যেন মন বসছে না আমার। ২ মা-বেটার রান্নাঘরে এত বেশি ঘেমে গেছিলাম বলার মতন না। আম্মু খুব কষ্ট করে রান্নাবান্না করছিল। প্রচুর গরম রে ভাই। বর্তমান সময়ে এই তীব্র গরমে মানুষের জীবনযাত্রায় অনেক বেশি ক্ষতি হচ্ছে। যাই হোক, আমার বকবকের তো শেষ থাকবে না কিন্তু আম্মুর রান্না প্রায় শেষের দিকে। ফাইনালি সমস্ত মসলা কষিয়ে মাছগুলো সুন্দর করে ঢেলে দিল আম্মু। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল। খুব সহজে তৈরি হয়ে গেল রুই মাছের ভুনা। আজকে রাতের বেলা আমার পছন্দের অনেক রান্না হলো। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।